নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির ভুর্জি রেসিপি। শীতের রাতে গরম গরম রুটি আর তার সঙ্গে এরকম গরম গরম পনির ভুর্জি থাকলে দারুণ লাগবে খেতে। তারপরে আমি এখানে একটা পাত্রে 2 লিটার মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। ছানা করব বলে দুধটা ভালো করে গরম করে নেব। তারপরে দুধটা গরম হতে হতে আমি এখানে 2টো পাতিলেবু কেটে রস বের করে নিয়েছি। আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানাটা করে নিতে পারেন বা বাজার থেকে পনির কিনে এনেও এই রান্নাটা করতে পারেন, তাতেও খেতে দারুণ হয়। দুধটা আমি এখানে ভালো করে গরম করে নিচ্ছি। দুধটা ফুটে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে লেবুর রস অল্প অল্প করে দিয়ে আমি এখানে দুধ থেকে ছানাটা কাটিয়ে নেব। ছানাটা কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে ছানাটা আলাদা করে ছেঁকে নেব। তারপরে ওর মধ্যে জল দিয়ে আবারও একবার ভালো করে ছানাটা ধুয়ে নেব, যাতে লেবুর টক ভাবটা একদম চলে যায়। তারপরে ছানাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, নিয়ে হাত দিয়ে অল্প অল্প করে ছানাটা ভেঙে দেব। আপনারা পনির দিয়েও করতে পারেন, কিন্তু বাড়িতে তৈরি করা ছানা দিয়ে করলে টেস্টটা খুবই ভালো হয়। এই রান্নাটা করতে বিশেষ কিছুর প্রয়োজন হয় না, কিন্তু রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। এখানে পনির ভুর্জি বানানোর জন্য একদম ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো টুকরো করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে ক্যাপসিকামও কেটে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন থেতো করে। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প জিরে ফোড়ন। জিরেটা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটা যে ছোট ছোট কুচি করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব, দিয়ে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সমস্ত মশলা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করা ক্যাপসিকাম ও টমেটো, দিয়ে ওর সঙ্গে ভালো করে সমস্ত মশলা আবারও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ চিনি দিয়ে আবারও খানিকক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে ছানাটা দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, ওই মশলাটাও দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 চামচের মতো জল দেব। বেশি জল দেওয়ার দরকার নেই, এটা ঝোল থাকবে না, একদম শুকনো শুকনো হবে। দিয়ে আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর রান্নাটা 2 থেকে 3 মিনিট করে নেব। তারপর শুকনো শুকনো হয়ে এলে নামানোর আগে 1 চামচের মতো কসুরি মেথি ভালো করে হাতে গুঁড়ো করে দিয়ে দেব, আর হাফ চামচের মতো মাখন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করুন একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির ভুর্জি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট বড় সবারই পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।